হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এটা ছিল ভূত চতুর্দশী দিন, মানে কালী পুজোর আগের দিন। ঈশানে সেদিনকে ছিল তোমার 2 ইয়ার্সে যে ভ্যাকসিনটা হয় সেটা। তো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আগে মানে এটা আগের দিনই ছিল, আগের রবিবারই ছিল, কিন্তু ওর যেহেতু জ্বর চলে এসেছিলো দিতে পারিনি। আর জানো তো, যাওয়ার সময় যখন এই নদীটা দেখি না, আমার অনেক ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় না আমরা প্রায়ই এই নদীটাতে আসতাম। আমার যেহেতু বাবার বাড়ি পার করেই ওর ভ্যাকসিন দেওয়ার জায়গায় যেতে হয় হসপিটালে, তাই তো তারপরে তো আমরা ওর ভ্যাকসিন দিয়ে চলে এসেছিলাম কালী ঠাকুর দেখতে, যেখানে দিই ভ্যাকসিন ওই হসপিটালের পাশেই একটা কালী ঠাকুর হয়েছিল। আর মন্দিরের পুরো থিমটা ছিল শিবলিঙ্গের উপরে, আর এত দারুণ যে করেছিল, মানে কি বলবো তোমাকে, খুব সুন্দর লাগছিল দেখে। আর তখনও মানে কিছুটা কাজ চলছিল, পুরোপুরি কমপ্লিট হয়নি। আমি জানো তো ভয়েস ওভার দিয়ে কথা বলছি, কারণ সেদিনকে আমার গলার অবস্থা একদমই খারাপ ছিল, আমি কোনো রকম কথাই বলতে পারছিলাম না, তাই ভয়েস ওভার দিচ্ছি। আর বেশিরভাগ সময়ই ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, যেহেতু কালী পুজোর আগে মানে রাত্রি ছিল, দেখতেই পাচ্ছ এখনও গলার অবস্থা ঠিক নয়। তো ঠাকুর দেখে তারপর চলে গেছিলাম আমরা আরেকটা জায়গায় ঠাকুর দেখতে, মানে এই কুলটিরই আরেকটা জায়গায়, যেখানে বলেছিল 85 ফুটের কালী ঠাকুর হবে, কিন্তু গিয়ে দেখি কিচ্ছু না। পুরো ফাঁকা মাঠের মধ্যে একটা মানে কালী মায়ের মূর্তি তৈরি হচ্ছে, বাট সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, কিন্তু সেটা 50 ফুট খুব জোর হবে। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা তো মানে আমার, মানে এটা দেখে নিয়েই আমার মানে একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছিলো। এটা হচ্ছে আমার স্কুল, ছোটোবেলার স্কুল। ছোটোবেলা মানে ক্লাস 5 থেকে 12 অবধি আমি এখানেই কাটিয়েছি। এখানের মধ্যে কত যে স্মৃতি জড়িয়ে আছে সেটা মানে বলে বোঝাবার নয়, সবাই বুঝতে পারবে যাদের স্কুল। দেখতেই পাচ্ছ লেখা আছে কুলটি গার্লস হাই স্কুল, যেখানে আমি পড়াশোনা করতাম ছোট থেকে। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা, যখন আমি 14 প্রদীপ রেডি করছি। আর ওই যে ওটা দেখালাম, ওটা ছিল মায়ের মালা, যেটা আমি মানে রনি আসবার ছিল, রনিকে দিয়ে দেওয়া হয়েছিল মালাটা। মা যেহেতু পাটায় উঠে যাবে, তাই ওটা আগেই দিয়ে পাঠিয়ে দিয়েছিল। ওটাই বার করে রাখছিলাম, আর এখানে 14 প্রদীপ রেডি করছিলাম। আসলে মধ্যেখানে ব্লগটা শ্যুট করতে পারিনি, তার কারণ হলো ঈশান যেহেতু মানে বাড়ি এসে ওর শরীরটা একটুখানি খারাপ ছিল, তাই ওকেই টাইমটা দিচ্ছিলাম। তো এই যে দেখো, আমি 14 প্রদীপ রেডি করে ফেলেছি। আর আমাদের জানো তো 14 প্রদীপ 14 কোণে দেয় না, মানে তুলসী থানের মধ্যেই দেয়। তো 14 প্রদীপ রেডি করে আমি তুলসী মঞ্চে প্রত্যেকটা সাজিয়ে দিলাম, আর প্রণাম করতে বলে দিয়েছিলাম সবাইকে। আর দেখতে পাচ্ছ বাইরের লাইটগুলো তোমাদেরকে দেখাবো বলেছি আজকে, কিন্তু দেখাতে পারিনি, কারণ সেদিনকে পুরোপুরি সবাই লাইটটা জ্বালায়নি, মানে কিছু কিছু লোক জ্বালিয়েছিল, কিছু কিছু জ্বালায়নি তখনও অবধি। তো তোমাদেরকে আমি নেক্সট ব্লগে পুরো মানে আমাদের পাড়ার যে লাইট আছে, আমাদের বাড়ির লাইটও, তার সাথে আমি শেয়ার করে দেবো তোমাদেরকে। আর এই যে আমি 14 প্রদীপ জ্বেলে দিয়েছি। তো আজকের মতো ব্লগটা এটুকুই। ব্লগটা ভালো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, আজ কিন্তু আমাদের 14 শাক খাওয়ারও একটা নিয়ম আছে। 14 শাকটা মাকে বলেছিলাম যে তুমি জোগাড় করে দিও, কারণ এখানে না বাজারে একভাবে কিনতে পাওয়া যায় না, তোমাকেই একটা একটা করে নিয়ে জোগাড় করতে হবে। তাই আমি মাকে বলে দিয়েছিলাম, মা জোগাড় করে আমাদেরকে গাড়িতে দিয়ে দিয়েছিল যখন আমরা বাড়ি এলাম। আর এখানে আমি ঈশানের সাথে একটু খেলা করছিলাম, ও দেখাচ্ছিল ওর কোথায় মানে ইঞ্জেকশন দিয়েছে, রাত্রে শোয়ানোর জন্য রেডি করছিলাম আর কি। তো চলো, টাটা।